জাত ইস্যুতে মন্ত্রী রতন নাথের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরবর্তী সময়ে এই বিষয়ে ব্যবস্থা নেবার জন্য দেওয়া হয় চিঠিও, কিন্তু অপরাধীকে আড়াল করার জন্য পুরো বিষয়টিকে ম্যানিপুলেট করেছেন এবং স্বয়ং বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যা গণতন্ত্রের ইতিহাসে রচনা করেছে কলঙ্কিত অধ্যায় বলে বুধবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত 10টা অব্দি এই জালিয়াতি হয়েছে। যেভাবে হোক আমি যখন জানতে পারলাম, দেখুন আপনাদের কাছে সেক্রেটারির কাছে সন্ধ্যা 7টা 58 আমি ফোন করেছি, অনেকক্ষণ রয়েছে, সেক্রেটারি ফোন তুলেননি। রাত 10টার উপরে এই অফিস খোলা ছিল। তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল যারা চালান, অপারেটর, তাদেরকে ডেকে ধমকিয়ে যারা লেখান সমস্ত বয়ানগুলো লিখতে হবে তার মতো করে, এবং যতটুকু এটাকে ডিস্টর্ব করা যায়, এবং রাত্রেবেলা বসে এই যে আজকে 1 নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন, আজকে এটা শোনানো হলো। আমার বক্তব্য হলো, ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অপরাধীরা করে, যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ, কিন্তু তার চাইতেও বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিক ভাবে এটা ম্যানিপুলেট করে এটা ক্লাইম্যাক্স তৈরি করে করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে, এবং দুর্ভাগ্যের চেয়ার থেকে বিধানসভার রুলস ভঙ্গ করেছেন অধ্যক্ষ। গণতন্ত্রের বিধানসভায় নেমে এসেছে অমাবস্যার অন্ধকার। চলতি বিধানসভার বাজেট অধিবেশনের বাকি সেশন বয়কট করার সিপিআইএম এর সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এগুলি সবগুলাকে জলাঞ্জলি দিয়ে যা করা হলো, আমরা সিপিআইএম এর প্রতিবাদে এই সেশনের পুরো বাকি দিবসগুলো আমরা বয়কট করছি। কারণ এই স্পিকারের তার বিহেভিয়ার যদি পরিবর্তন না হয়, এখানে জনগণের কথা তোলা যাবে না, কৃষকের তোলা যাবে না, শ্রমিকের তোলা যাবে না, বেকার যুবকদের কথা তোলা যাবে না, সাংবাদিকরা আক্রান্ত, যারা বহু পয়সা খরচ করে সংবাদপত্র চালান, যারা তাদের সাথে নানাভাবে এই কি বলে বঞ্চিত করা হচ্ছে, এ কথা তোলা যাবে না। তো এখানে এইভাবে সময় নষ্ট করে তাদের এই সমস্ত অগণতান্ত্রিক বেলাল্লাপনা দেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করা অনুচিত। আমরা এই বিষয়টি চলতি বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে জাত নিয়ে মন্তব্য করেন মন্ত্রী রতনলাল নাথ। এরপর থেকেই প্রতিবাদে বাজেট অধিবেশন থেকে দফায় দফায় ওয়াকআউট করে সিপিআইএম। যদিও এই মন্তব্য সিপিআইএম দলের প্রসঙ্গেই ছিল বলে পরবর্তী সময়ে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। বিষয়টি নিয়ে প্রথমে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি এবং পরবর্তী সময়ে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।